আবারও একটা সেই সিনেমার কাহিনীর মতন। সেটা হচ্ছে ভারতীয় এক নারী, শিখ ধর্মাবলম্বী। সে একটা ধর্মীয় যাত্রা বা তীর্থযাত্রায় গিয়েছিল একটা দলের সাথে পাকিস্তানে, এবং প্রতি বছরই নাকি যায়। তো সেখানে যে ভারতীয় নারী হচ্ছে সর্বজিৎ কাউর, শিখ, বিয়ে করছে সে এক পাকিস্তানিকে। সে ফিরে আসে নাই। এখন ওই যে ধর্মীয় ভিসা লঙ্ঘন হয়েছে, সে কারণে দুজনকেই আটক করছে পাকিস্তানের পুলিশ। এর আগেও আমরা বিভিন্ন সময় দেখছি যে পাকিস্তানি নারী ভারতে আসছে, ভারতে বিয়ে করছে, বা পুরুষ। এই জায়গাগুলো দুইটা দেশের আন্তঃসম্পর্কের কারণে সহজ হয়নি। মানুষের ধর্মের কারণে বা এই দেশ ওই দেশের নাগরিকরা বিয়ে করে, কিন্তু পাকিস্তান আর ভারতের নারী পুরুষরা যখন নাকি ধর্মের ভিত্তিতে হোক অথবা মানে দেশ ভিত্তিক যেভাবেই হোক না কেন সম্পর্কের আবদ্ধ হয়, এটা আর সহজে এমন একটা গিট্টু লাগে, এমন আইন কানুনের একটা প্যাচ হয় যে শেষে আলাদা হইতে হয়। এর আগেও আমরা খুব করুণ দৃশ্য দেখছি যে এক পাকিস্তানি নারীকে বিয়ে করছে ভারতীয়, পরে দেখা গেছে যে সেই বাচ্চাকে হয় রেখে দিয়ে নারীকে চলে যেতে হয়েছে, অথবা বাচ্চাকে নিয়ে চলে যেতে হয়েছে, ওই স্বামী আর যেতে পারেনি। এই ধরনের প্রায় কিন্তু করুণ ঘটনা ঘটে। এটাও তাই, টিকটকের মাধ্যমে তাদের 2016 সাল থেকে তাদের সম্পর্ক। বহুবার তারা চেষ্টা করছে ভিসার জন্য, কিন্তু কোনোভাবেই পারেনি। নাসির হোসেন পাকিস্তানি যুবকের নাম, আর সর্বজিৎ কাউর হচ্ছে ভারতীয়। তো আইনগত কারণে পারেনি নানাভাবে, কিন্তু ওই যে সন্দেহ, পাকিস্তানে যখন কি কোনো ভারতীয় নারী বা পুরুষ তাকে ধরা হয় যে এ কি কোনো গোয়েন্দা সংস্থার লোক কিনা, চর কিনা, আবার পাকিস্তানি কোনো নারী পুরুষ যখন কি এরকম ব্যক্তিগত সম্পর্কে আবদ্ধ হয়, তখন ওই একটা সন্দেহ তৈরি হয়। আইন কানুনের চেয়ে বড় কথা হলো যে মানবিক সম্পর্কটাকে এই দুই দেশ সহজে মেনে নিতে পারে না। সেই কারণে দেখা যাচ্ছে যে এখন দুইজনই আছে, হচ্ছে বলা হচ্ছে যে রমেশ সিং অরোরা। আমি তার আগে ঘটনাটা বলি। সর্বজিৎ কাউর নামে ভারতীয় নারী পর্যটক ভিসায় পাকিস্তানে গিয়ে সে দেশের এক নাগরিককে বিয়ে করেছিলেন। তাকে এবং তার স্বামী দুজনকে আটক করেছে পাকিস্তানের পুলিশ। সর্বজিৎ কাউর নামে ভারতীয় নারীকে বৃহস্পতিবার ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠাতে পারে পাকিস্তান। তার মানে ওই নারীকে বিয়ে করলেও এখন ওই যেহেতু ভিসার শর্ত লঙ্ঘন করছে, তার চলে যাওয়ার কথা, সে শর্ত লঙ্ঘন করে থেকে গেছে, এই কারণে তাকে আটক করে এখন ভারতে তাকে ফেরত পাঠাবে। তবে পাকিস্তানি স্বামীকে হেফাজতে রেখেই তদন্ত চলবে বলে বিবিসিকে জানিয়েছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী সর্দার রমেশ সিং অরোরা। সর্বজিৎ কাউর গত বছরের 4 নভেম্বর একদল শিখ তীর্থযাত্রীর সঙ্গে পাকিস্তানে প্রবেশ করেন। তার ভিসার মেয়াদ ছিল 13 নভেম্বর পর্যন্ত। সেটা শেষ হয়েছে, কিন্তু তিনি ভারতে ফিরে যাননি। মিস কাউর এরপরে পাকিস্তানের পাঞ্জাবে শেখুপুরার বাসিন্দা নাসির হোসেনকে বিয়ে করেন। সেই থেকে তিনি পাকিস্তানি বসবাস করছেন। পাকিস্তানের নানকানা সাহিব শিখ ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র তীর্থক্ষেত্র। পাকিস্তানের নানাকানা সাহিব শিখ ধর্মাবলম্বীদের, তার মানে পাকিস্তানের ওই জায়গাটা শিখ ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র একটা স্থান। ভারতীয় শিখদের ওই তীর্থক্ষেত্রে যাওয়ার জন্য পাকিস্তান বিশেষ ধর্মীয় ভিসা দিয়ে থাকে, মানে ভারতীয় ওই শিখরা যাতে ওই ধর্মীয় স্থানে আসতে পারে, এই জন্য বিশেষ ধর্মীয় ভিসা দিয়ে থাকে। রমেশ সিং অরোরা বিবিসিকে জানাইছে যে 4 জানুয়ারি গোয়েন্দা কর্মকর্তার খবর পান যে নানকানা সাহিবের কাছে একটি গ্রামে সর্বজিৎ কাউর এবং নাসির হোসেন রয়েছে। সঙ্গে সঙ্গে প্রশাসন ব্যবস্থা নেয়। যাই হোক, কাহিনীটা বোঝা গেছে, মানে কঠিন কোনো কিছু না, কিন্তু বাস্তবতা হলো এগুলি নিয়ে সিনেমা হয়, কাহিনী হয়, কিন্তু সংকটের কিন্তু সমাধান হয় না। ভারত বরাবর যখন কি পাকিস্তানকে নিয়ে একটা সিনেমা করে, তখন ওটাকে দেখা
দেখানো হয় যে ভারত একটা মানবিক রাষ্ট্র আর পাকিস্তান হচ্ছে একটা দানব রাষ্ট্র। এইভাবে তাদেরকে সারা বিশ্বে একটা ভিলেন হিসেবে আখ্যায়িত করে পাকিস্তানকে। সেই প্রভাব মানে মানুষের উপরেও ফেলে। অথচ বহু ঘটনায় আছে যে পাকিস্তানি নারীকে তারা আটক করে খুব মানে অমানবিক কায়দায় তাদেরকে বের করে দিছে। সেই কাহিনীগুলি কিন্তু স্থান পায় না। স্থান পায় ওইগুলি যে পাকিস্তানে গেল ভারতীয় কোনো যুবক বা নারী, এবং সে হচ্ছে মানে প্রকৃত সঠিক দেশপ্রেমিক, এবং তার সঙ্গে যে অন্যায় কাজ করে, পাকিস্তানি যে অন্যায় কাজ করে, পরে দেখা যায় যে সে পাকিস্তানি কোনো নারীকে মানে নিয়ে চলে আসে এবং ভারত সেখানে সাদরে সম্ভাষণ জানায়। কিন্তু বাস্তবে কিন্তু ভিন্ন। বাস্তবটা হচ্ছে যে বরাবর পাকিস্তানিদেরকে ভিলেন হিসেবে সে পুরুষ হোক নারী হোক তাদেরকে উপস্থাপন করে, আর ভারতীয় নাগরিক বা নারী ক্ষেত্রে সেটা অন্য রূপ দেওয়া হয়। কিন্তু বাস্তবে কিন্তু এটাই হয় যে এখন যেমন ভারতীয় নারীকে বের করে দেওয়া হচ্ছে, ভারতীয় কিন্তু ঠিক একইভাবে পাকিস্তানি কোনো পুরুষ বা নারী হোক তাদেরকে বের করে দেওয়া হয়, রাখা হয় না। এই জায়গাটা দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক না থাকার একটা বিষময় ফল ওই দুই দেশের নাগরিকরা বহন করে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।